সুস্থ থাকার জন্যে শুধু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য নিয়মিত গোসল করা দরকার। অনেকেই গোসলের সময় প্রতিবারই সাবান ব্যবহার করে থাকে, কিন্তু আপনি কি জানেন সাবান নানাভাবে আপনার ত্বকের ক্ষতি করতে পারে, যেমন ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো, এবং আটকে থাকা ছিদ্রের সৃষ্টি করে থাকে। আপনার ত্বককে শুষ্কতা বাড়িয়ে দেয়। চলো জেনে নেওয়া যাক কীভাবে আপনার ত্বককে সাবান দিন দিন ক্ষতি করে চলছে। নাম্বার 1, চর্মরোগ। রোজ নানা কাজের সূত্রে আমরা অসংখ্য ব্যাকটেরিয়া, ভাইরাসের সংস্পর্শে আসি। সাবান মাখলে এইসব সংক্রমণের হাত থেকে নিস্তার পাওয়া যায়। ধুলো ময়লা সাফ। ধুলো ময়লা শুধু যে ত্বকের উপরে জমে থাকে তা নয়, এগুলি ত্বকের ছিদ্রের মধ্যে জমতে থাকে। সেই ধুলো ময়লা সাফ করে সাবান ত্বকের মাইক্রো অর্গানিজম নষ্ট করে দেয়, যার ফলে আমাদের ত্বক স্বাভাবিক ও প্রাকৃতিক তেল কমে যায় এবং চর্মরোগ সম্ভাবনা বেড়ে যায়, যেমন একজিমা, সেরিয়াসিসের মতো চর্মরোগ বেড়ে যায়। তাই সাবান যেমন সংক্রমণ আটকায়, তেমনই বেশি ব্যবহার করলে রোগ ডেকে আনে। নাম্বার 2, শুষ্ক ত্বক ও রুক্ষ ত্বক। সাবান মাত্রাতিরিক্ত বেশি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, কারণ বেশিরভাগ সাবানেই কোনো ময়শ্চারাইজার থাকে না, যার ফলে এমনটা হয়ে থাকে। বিশেষত সংবেদনশীল ত্বকে এটা বেশি হয়ে থাকে। 3, জ্বালাপোড়া। কিছু সাবানে কঠোর রাসায়নিক দ্রব্য থাকে, যেমন রং ও সুগন্ধ থাকে, যা ত্বকের জন্যে ক্ষতিকর। এগুলি জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে, ত্বক লাল ভাব, চুলকানি বা ফুসকুড়ি হতে পারে। সংবেদনশীল ত্বকের জন্যে এই সমস্যাগুলি আরও গুরুতর হয়ে উঠতে পারে। ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। গোসলের সময় নিয়মিতভাবে সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচ ভারসাম্য পরিবর্তন হতে পারে, যার ফলে অন্যান্য সমস্যা হতে পারে। নাম্বার 3, প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে দেয়। সাবান দিয়ে প্রতিদিন স্নান করলে ত্বকের আর্দ্রতা কমে যায়। বিশেষ করে গরম পানি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নিতে পারে, ফলে ত্বকের ক্ষতি ছাড়াও শুষ্কতা, জ্বালাপোড়া ইত্যাদি হয়ে থাকে। এইভাবে সাবান অতিরিক্ত মাখলে আমাদের ত্বক সানট্যান মাত্রা বাড়তে থাকে। যখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, এই অবস্থায় কি করণীয়, চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, সাবান রোজ না মেখে একদিন অন্তর একদিন মাখা ভালো। এতে ত্বকের সমস্যা অতটা হবে না। একান্ত ধুলোবালি গায়ে লাগালে তবেই সাবান মাখুন। নাম্বার 2, সাবান যদি মাখতেই হয় তাহলে ময়শ্চারাইজিং সাবান বেছে নিন, অথবা বডি ওয়াশ কিংবা ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। নাম্বার 3, গোসলের সময় মৃদু সাবান বেছে নিন, যা আপনার ত্বকের জন্য উপকারী। নাম্বার 4, অতিরিক্ত সুগন্ধযুক্ত সাবান আপনি ব্যবহার করবেন না। নাম্বার 5, শুধুমাত্র হাত, অ্যান্ড আর্মস, কোমর সহ শরীরের প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ সাবান দিয়ে ধুয়ে ফেলুন। শরীরের অন্য জায়গায় পানি ব্যবহার করুন। নাম্বার 6, গোসলের পরে ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা পুনরুদ্ধার হবে, ত্বক শুষ্কতা থেকে শক্তি পাবে। নাম্বার 7, গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করুন। এতে ত্বক খুব বেশি শুষ্ক হবে না।